আজকে আমি নিয়ে চলে এসেছি একটি সবজির রেসিপি। তার জন্য কড়াটি গরম করে প্রথমে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটি গরম করে নিচ্ছি। গরম করে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর পাঁচফোড়ন। হাফ চামচের মতো পাঁচফোড়ন নিয়েছি। এবার তেজপাতা আর পাঁচফোড়নটি হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দুটি পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলি হালকা ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দেব অর্ধেকটা টমেটোকে কুচিয়ে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্টটি দেবার পর ভালোভাবে এটিকে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেবার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ। আবারও মিক্স করে নিচ্ছি, ভালোভাবে এটিকে কষিয়ে নেব। এবার এর মধ্যেই সবজিগুলি দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম আলু, আর এতে আমি দিয়েছি ভিন্ডি, গাজর, কচু, ঝিঙে আর বেগুন, বরবটি, সব জিনিসগুলি আমি একসাথে মিক্স করে নিচ্ছি। আপনাদের বাড়িতে যে জিনিসগুলি অ্যাভেলেবেল সেগুলো আপনারা এর মধ্যে দেবেন, তবে ভিন্ডি আর কচুটা বাদ দিলে হবে না। তো ভালোভাবে কষিয়ে নেবার পর সামান্য একটু জল অ্যাড করলাম কষাবার জন্য। এইভাবেই খানিকক্ষণ আমি এটিকে কষিয়ে নেব। এই কষিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেব কুলেখাড়া পাতা। কুলেখাড়া আমরা সবাই জানি যে রক্তাল্পতাতে খুবই উপকারী, কিন্তু শুধু কুলেখাড়ার জল অনেকেই পছন্দ করেন না। তো সেই জন্য যদি এইভাবে করে দেয়া যায় তো খুবই ভালো। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ এটিকে। এবার কুলেখাড়ার পাতাগুলিও একদম মিশে গেছে। এবার এটি কষানোও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এটিকে সেদ্ধ হওয়ার জন্য। এটি একদম ঝোল যেমন হয়, আমরা যেমন মাছের ঝোল বানাই ঠিক সেই রকমই ঝোলের রেসিপি। তো জল দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলছি। কচুগুলি একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলিও সিদ্ধ হয়ে গেছে। তো আমার রেসিপি একদম রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে এনজয় করুন। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আবার আসবো নতুন রেসিপি।